এখন আলোচনা পেশ করছেন মুহাদ্দিস আব্দুল খালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের মুখ থেকে যা কিছু বের হয়, অন্য জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন। প্রতিটি কথা এবং প্রতিটি কাজকে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা সংরক্ষণ করে। যা আমরা বলি, যা আমরা করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ফেরেশতারা সংরক্ষণ করে। যখন আমাদের হাতে আমলনামা দেওয়া হবে, তখন আমরা কল্পনা করতে পারিনি যে আমাদের জীবনে ছোট ছোট আমল, বড় আমল, ছোট আমল, আমার গুপ্ত আমল, প্রকাশ্য আমল, সব কিছু আমার আমলনামার ভিতরে থাকবে। এটা আমি কল্পনা করিনি, আমরা কল্পনা করিনি। যখন আপনার হাতে, আমার হাতে যখন আমলনামা চলে আসবে, তখন আমরা সকলেই আমলনামা দেখে বিস্মিত হব। ভাই, আমরা কি বলবো? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য এই আমলনামা! এই আমলনামার ভিতরে আমার জীবনের ছোট একটি কাজ, ছোট একটি কথা, ছোট একটি কর্ম, গোপন একটি কর্ম, কোনোটাই এর ভিতরে বাদ রাখা হয় নাই, সবটাই এর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আমলনামা করতে দেবেন। বাচ্চাদের পরীক্ষা হওয়ার পরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খাতার নাম্বার সঠিক হয়েছে কিনা এটা দেখানোর জন্য বাচ্চাদের কাছে, গার্জিয়ানদের কাছে খাতা পাঠিয়ে দেওয়া হয়, যে উত্তরকে সামনে রেখে যে নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বারটা সঠিক আছে। আপনার এবং আমার আমলনামা আমাদের হাতেই দেওয়া হবে, দিয়ে বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পাঠ করো, তুমি তোমার আমল তুমি পড়ে দেখো। তোমার আমল পড়ার জন্য, তোমার আমল হিসাব করার জন্য তুমি আজকে যথেষ্ট আর কালো লাগবে না। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে আপনার এবং আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কি অবস্থা সৃষ্টি হবে? নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার জবানের পরে সিল লাগাই দেওয়া হবে, আপনি কথা বলতে পারবেন না। কে কথা বলবে? তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত অন্য জায়গায় আছে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। তাফসীরে বলা হয়েছে যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে অন্যায় করেছে, যে কাজ করেছে, আঙ্গুল দ্বারা, নখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কৃতকর্মকে সেখানে প্রকাশ করবে। অন্য আয়াতের ভিতরে সে কথাগুলি আসছে এবং তাফসীরের ভিতরে তাই বলা হয়েছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং আমাদের কদম, আমাদের পা সাক্ষ্য দেবে যে হ্যাঁ, হাত যা বলছে সঠিক কথা বলছে। পা সাক্ষ্য দেবে, আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো, যে তারা কথা বলবে। এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে কোরআনুল কারীমের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামের জবানের মাধ্যমে আমাদেরকে সামনে পরিষ্কার করেছেন, যেন আমরা আখিরাতকে কখনো না ভুলি, সব সময় যেন আমরা আখিরাতকে স্মরণ রাখি। আখিরাতের জন্যই আমাদের যাবতীয় কাজ যেন আমরা বাস্তবায়ন করি। দেখেন, আমরা গাফিল হয়ে যাই, আমরা অমনোযোগী হয়ে যাই, ভুলে যাই। আর যারা অধিকাংশ জাহান্নামে যাবে, অধিকাংশ জাহান্নামে যারা যাবে, তাদের কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে গাফেল হয়ে যাওয়া, ভুলে যাওয়া, অসতর্ক হয়ে যাওয়া। গাফলাত আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, অধিকাংশ জিন এবং ইনসানকে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। দেখেন, গাফিলুন, যে
অধিকাংশ জিন এবং ইনসানকে আমি জাহান্নামে নেব। তাদের কল্ব ছিল, কল্বকে তারা কাজে লাগায়, বুঝিনি তারা কল্ব দিয়ে। চোখ ছিল, দেখেনি, কান ছিল, শুনিনি। এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। কিসের কারণে এই অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, গাফেল হওয়ার কারণে। আমরা নিজের হাতে আমাদের বাপ দাদা সহ আপনজনকে কবরে দাফন করছি। আমরা অনেক ঘটনার সাথে সাক্ষী, কিন্তু আমরা আখিরাতকে ভুলে যাই, পরকালকে ভুলে যাই। পরকালে দাঁড়াতে হবে, সে জবাবদিহিকে আমরা ভুলে যাই। অলিমান খাফা মাকামা রাব্বিহি, তারপরে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এটা একটা আছে। আর অন্য জায়গায় আছে সূরা রহমানের ভিতরে জান্নাতান, তাই না? যারা আখিরাতকে ভয় করে, এই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত তাদেরকে দান করবে, ভয়ের কারণে, সতর্কতার কারণে। ভয়ের একটা অর্থ হলো কিন্তু সাবধানতা, যেটা আমরা তাকওয়া বলি। তাকওয়ার সতর্কতা, সাবধানতা, এটা কিন্তু ভয়ের একটি অংশ। একটা কথা বলা হয়, ভয় তৈরি হয় এলেমের মাধ্যমে। আপনি যখন জানেন, জানার প্রেক্ষিতে কিন্তু ভয়ের তৈরি হয়। আপনি যদি জানেন যে জিনিসটা, এখানে একটা সাপ আছে পথের ধারে, মাঝে মাঝে বের হয়, এটা যদি আপনি জানেন, তাহলে আপনার ওই রাত্রে ওই পথে যাতায়াত করতে যে ভয় লাগবে। যে না জানেন তো ওইটা নিয়ে কোনো ভয়টাই থাকবে না। এই জন্য ভয়ের সাথে এলেম জড়িত, সতর্কতা জড়িত, যেটা তাকওয়ার সাথে এগুলো সম্পৃক্ত। এই জন্য আমরা দারুণ ভুলে যাই, খুব ভুলে যাই। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বাশির এবং নাযির, সতর্ককারী হিসেবে, বাশির হিসেবে, সুসংবাদদাতা হিসেবে। এই জন্য যে বাশারাত এবং ইনজার, সতর্ক এবং ভয় প্রদর্শন করা, ভয়ের ভিতরে থাকা সর্বদা, এটা খুবই প্রয়োজন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যে আপনারা দেখবেন যে ছোট বাচ্চাদের যখন এই সর্দি হয়, তখন নাকের এখান থেকে পানি ঝরে ঝরে, সর্দি ঝরে ঝরে নাকের দুই পাশে একটু ঘা মতো হয়ে দাগ হয়ে যায়। চোখের যাদের ক্ষত হয় কর্নারে, ওখানে দেখা যায় চোখ দিয়ে পানি ঝরে ঝরে, পানি চোখের কর্নারে এরকম দাগ হয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের ভয়, আখিরাতের জবাবদিহির কারণে ওনার চোখের দুই কোণা দিয়ে সব সময় পানি প্রবাহিত হতো এবং পানির দাগ ছিল। ওনার জীবনের ভিতরে আমি পড়ছি যে ওনার চোখের দুই কোণা দিয়ে সবসময় পানি ঝরত। উনি যখন একাকী কোনো সময় কবরের ধার দিয়ে যেতেন, তখন কবর দেখলে উনি মাঝে মাঝে জ্ঞান হারাতেন, কবরকে দেখলে জ্ঞান হারাতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা নন, স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবা কেরামের জীবনের পরকালের জবাবদিহিতার পরে তাদের জীবনকে তারা সাংঘাতিকভাবে গড়ে তুলেছেন। আমরা কবর খনন করি, আমার বাপকে রাখি, আপনার আপনজনকে, আমার আপনজনকে রেখে দেই। কত ঘটনা আমাদের সামনে ঘটে যায়, কিন্তু আমরা গাফেল, আমরা সতর্ক হই না, সাবধান হই না, আমরা ভুলে যাই, আমরা গাফেল হয়ে যাই। আর আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে তোমাদের গাফলাতের কারণেই তোমরা অধিকাংশ জাহান্নামে চলে যাবে, সতর্ক না হওয়ার কারণে। ওই যে একটা হাদিস আছে, যে হাদিসটা এখানেও প্রমাণ করেছে যে আমাদের অলসতা, গাফলাত, অসতর্কতা, জবাবদিহির অনুভূতি না থাকা, এটার কারণে অনেক পাপ। সতর্ক থাকতে পারি, কিন্তু সতর্ক না থাকার কারণে অনেক পাপ হয়ে যায়। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন দুটি কবরের ধার দিয়ে যাচ্ছিলেন। হাদিসটি ইমাম বুখারী, মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। যাওয়ার পথে বললেন ইন্নাহুমা ইউআযাবান, এই দুটা কবরের অধিবাসীর পরে শাস্তি প্রদান করা হচ্ছে। এই কবরও শাস্তি হচ্ছে, এই কবরও শাস্তি হচ্ছে। এটা একটা হাদিস পড়ছেন না আপনারা? এবং তিনি বললেন ও আম্মা আহাদুহুমা, এই দুইটা কবরের একজন, সে কি করত? সে ইয়ামশি আলা নামিমা, সে চগলখড়ি করত। ও আহাদুহুমা, আর ওয়াল আখার, আর দ্বিতীয় ব্যক্তি কি করত?
লা ইয়াস্তাতিরু আনিল বাউল, পেশাব পায়খানা করে সঠিকভাবে সে সতর্ক হতো না। এই সতর্ক হতো না, সাবধান হতো না, একটু সতর্ক হলে কিন্তু এই গুনাহ থেকে বেঁচে যাওয়া যায়। অতএব আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে দাঁড়াতে হবে, প্রতিটি কথার আমাকে পাই পাই হিসাব দিতে হবে। এই যে সতর্কতা, সাবধানতা, জি, এটা আমাদের জীবনের জন্য জীবনের মোড় ঘোরাই দিয়ে দেয়। কিরামান কাতিবিন, তাই না? ইয়ালামুনা মা তাফআলুন। দেখেন এইসব আয়াতগুলো একটা স্লোগানের মতো। এই আয়াতগুলি আমাদের কাছে থাকলে যা আমাদেরকে বেঁধে ফেলে, আমাদেরকে জবানকে হেফাজত করে, আমাদের ফেলকে, আমাদের আমলকে হেফাজত করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই ঈমান, এই বিশ্বাস যদি আমাদের জাগ্রত থাকে, তাহলে আমার প্রতিটি কথা এবং কাজ, আমি ক্যামেরার সামনে দাঁড়ালে যেমন আমাকে নিজেকে সংযত করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা রাডার, একটা ক্যামেরার সামনে কিন্তু প্রতিটি মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আপনার প্রতিটি কথা, আমি আগেই বলছিলাম যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সজাগ সতর্ক প্রহরী আপনার প্রতিটি শব্দকে, আপনার প্রতিটি কর্মকে গণনা করে আপনার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হচ্ছে। জি, এই ঈমান যদি আমার ভিতরে থাকতো, তাহলে আমাকে অনেক বিষয় থেকে রক্ষা করতে পারত। বন্ধুগণ, জবাবদিহি জীবনের সর্বক্ষেত্রে, এটা শুধু একটা দুইটা ক্ষেত্রে না। জবাবদিহি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আমি আগে যে আয়াতটি পড়েছি, যে আমলনামার পুরা আমলনামাটাই আপনাকে জবাবদিহি করতে হবে। পুরা আমলনামার পরেই আপনাকে জবাবদিহি করতে হবে। আর আল্লাহ বলছেন যে, আমি তোমার পরে আমলনামা সংরক্ষণ করতে যে অমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো জুলুম করে কিন্তু এর ভিতরে কিছু লিখি নাই। তুমি যা বলেছো, তুমি যা করেছো, সবটাই এর ভিতরে লেখা আছে। অন্য জায়গায় আছে বেফাতিন, একটা সামান্য পরিমাণ, যৎসামান্য পরিমাণ কোনো জুলুম, জি, তোমার আমলনামার ভিতরে লেখা নাই। তুমি যা বলেছো, যা করেছো, তোমার লেনদেন, ওঠা বসা, সব কিছু এর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। যে ফেরেশতারা জবাবদিহির জন্য আপনাকে প্রশ্ন করবে। জাহান্নামে যখন মানুষ যাবে, তখন জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামে গেলে ফেরেশতারা প্রশ্ন করবে, ওগো তোমরা তো এরকম ছিলে না, তো তোমরা তো ইসলামী আন্দোলন করতে, তোমরা তো নামাজ পড়তে, তোমরা তো ভালো মানুষ বলে আমরা জানতাম, তো জাহান্নামে কেন আসলে? ফেরেশতারা প্রশ্ন করবে না? একটা প্রশ্ন আল্লাহ তাআলা করেছেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলে? তোমরা দোজখে আসলে কেন? তাহলে দেখেন, ফেরেশতাদের সামনে জবাবদিহি করতে হচ্ছে। তারা কি জবাব দেবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা জাহান্নামে আসার কারণ হলো, যে তারা বলবে, যারা এরকম নামাজ ত্যাগ করতো, তারা বলবে যে আমরা ঠিকমতো নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ঝগড়াঝাটি, বিভিন্ন হই হুল্লোড়, দুনিয়া নিয়ে মদমত্ত, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমরাও মেতে থাকতাম, ওই সমস্ত কাজের সাথে। এই জন্য আমরা জাহান্নামে আসছি। ফেরেশতারা বলবে যে তোমরা তো জাহান্নামে আসার মতন অবস্থা ছিল না, কিন্তু কি হলো তোমাদের, তোমরা জাহান্নামে কেন আসলে? তাহলে ফেরেশতাদের জবাবদিহির জবাবে তার এই কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, জবাবদিহি। দেখেন, কোরআন শরীফে বহু জায়গায় এরকম প্রশ্নের কথা বলা হয়েছে। আল্লাহ বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমরা জাহান্নামে কেন আসবে? আমি তো তোমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করি নাই। আমি নবী রসুল পাঠিয়েছিলাম, সুস্পষ্টভাবে আমার কিতাবকে তার ব্যাখ্যা দিয়েছিল। জাহান্নামের পথ কোনটি, জান্নাতের পথ কোনটি, তার ব্যাখ্যা দিয়েছিল। তোমরা ভুলে গিয়েছিলে, এগুলো তোমরা ভুলে গিয়েছিলে। আলাম ইয়াতিকুম রুসুলুকুম, তোমাদের কাছে তোমাদের নবী এবং রসুলগণকে যায়নি? তোমাদের কাছে কি নবীরা আসে নাই?
নবী পাওয়ার পরে, রসুল পাওয়ার পরে, কিতাব পাওয়ার পরে তোমরা কেন জাহান্নামে আসলে? কেন, কি হলো তোমাদের? বন্ধুগণ, আল্লাহ তাআলা বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিন। যে আমি তোমাদের কাছে কি এই ওয়াদা, এই প্রতিশ্রুতি দেই নাই, হে বানি আদম, আল্লাহ তা'বুদু, তোমরা গোলামি করবে না, তোমরা দাসত্ব করবে না। কার? শয়তানের। আমি এই কথা বলি নাই তোমাদের সামনে? জাহান্নামে কেন আসলে? জাহান্নামে তো আসার কথা ছিল না। তোমাদের কাছে নবী রসুল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, তোমাদের ভিতরে হেদায়েত দিয়েছি, তোমাদের ভিতরে আমি এলকা করেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমার ভিতরে তাকওয়া এবং ফুজুর, পাপ কোনটা, হ্যাঁ, নেকি কোনটা, এ তো তোমাদের ভিতরে আমি জ্ঞান দিয়ে দিয়েছি। তোমরা এগুলো পাওয়ার পরে, নবী রসুল যে আসার পরে তোমরা একদম ভুলে গেলে, ভুলে যেয়ে তোমরা জাহান্নামে চলে আসলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আলা আলা, এরকম একটা শব্দ আছে না কোন ভিতরে? যারা আরবি জানেন তারা তো জানেন। হরফে তাম্বিহ বলা হয়, হরফে তাম্বিহ। আলা আলা, সতর্ক, সাবধান সাবধান সাবধান, ভুলে যেও না। আইনা তাজহাবুন, কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ? সতর্ক থাকো, রাস্তা কিন্তু সঠিক হচ্ছে না। আইনা তাজহাবুন, কোন দিকে যাচ্ছ? আমি কি তোমাদেরকে এই রাস্তা যাওয়ার জন্য তৈরি করেছি? তোমরা কি রাস্তার জন্য তৈরি হয়েছ? আমি তো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আমি তো তোমাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছি, জান্নাতের পথে তোমাদেরকে আসতে বলছি। ফাআইনা তাজহাবুন, তোমরা কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ? ও তো জাহান্নামের পথ, ওদিকে যাচ্ছ কেন? ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাদের জবাবদিহি, সতর্কতা, সাবধানতার জন্য সবসময় আমাদেরকে সতর্ক করেছেন। আমাদের বিবেক সতর্ককারী, কিতাব সতর্ককারী, কোরআন সতর্ককারী, হাদিস সতর্ককারী, আমাদের জীবনের সামনে আমাদের অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেই আমাদের সামনে সবসময় জবাবদিহির অনুভূতি সৃষ্টি করেছেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিচ্ছেন, আল-ইয়াউম লা তুজলামু নাফসুন শাইয়া। দেখো, আজকে আমি তোমাদের পরে এতটুকু আমি জুলুম করব না। তোমরা যা দুনিয়ায় করে এসেছো সেটার ফলাফল আমি তোমাদেরকে প্রদান করব। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করেছিলে তোমাদের আমলের জাযা আমি এখানে দান করব। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার পরে এতটুকু আমি জুলুমকারী নই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে মানুষ একদল জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে যাওয়ার পথে আল্লাহ তাআলা বলবেন, দাঁড় করাও ওদেরকে, ওয়াকিফুহুম আলা সিরাতিল জাহিম, জাহান্নামের পথে ওদেরকে দাঁড় করাও। আল্লাহ তাআলা এই যে জাহান্নামে যাওয়াটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করছেন না। যে কেন জাহান্নামে যাবে আমার বান্দারা? তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়া ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। যাদেরকে তোমরা ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছ কাতারবদ্ধ করে, সারিবদ্ধ, এক একজনের জাহান্নামে নিয়ে যাওয়ার পদ্ধতি এক এক রকম। আমি ওই যে তাফসির কুরতুবির সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবার তাফসির পড়তে যে দেখলাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে ওখানে। তাফসির কুরতুবি, যাদের ওলামা ইকরাম আছেন তাদের পড়া আছে, আর যদি না থাকে তো আপনার ওখান থেকে হাদিসটা দেখে নিন। যে ওই কি যেন ফাতাতুনা আফওয়াজা, এর ওটা আয়াত আছে না, কি যেন, যে তোমাদেরকে কাতারে কাতারে দলে দলে তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। সেখানে হাদিসে এসেছে, মুআয ইবনে জাবাল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, তার জবাবে আল্লাহ রাসূল বলেছেন, কাউকে শূকর করে তোলা হবে, কাউকে কুকুর শূকরের মতন একদম আকৃতি নিয়ে তোলা হবে,
দুর্গন্ধময়, দারুণ পচা গলা, একেবারে দুর্গন্ধময় অবস্থা নিয়ে তোলা হবে। আলকাত্রা লেপন দিয়ে, মুখে আলকাত্রা দিয়ে, সমস্ত শরীরে আলকাত্রা দিয়ে কাউকে কাউকে হাসরের ময়দানে ওঠানো হবে। কারোর মাথা নিচের দিকে করে, পা উপরের দিকে করে টানতে টানতে, হ্যাসরাতে হ্যাসরাতে, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। সহিহ হাদিস দিয়ে বর্ণনা, তাফসির কুরতুবী মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত ওই আয়াতের মাথা হাতে অনুকূলে ওখানে আয়াতগুলো এসেছে। জি, ঠোঁট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করতে করতে, কাটতে কাটতে, জিহ্বা কাটতে কাটতে এইভাবে জাহান্নামের দিকে একদলকে নিয়ে যাওয়া হবে। এমনিভাবে মানুষের পদপিষ্ট হয়ে পায়ের তলে গলাতে গলাতে চেপটি হতে হতে পড়বে পড়বে, উঠবে পড়বে, পায়ের তলায় চাপটা হতে 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 একদলকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এইভাবে বিভিন্ন পেশায়, কি বলে, বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন রূপ অঙ্গ নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আরহামুর রাহিমিন, তিনি এটাকে দেখে তার রহমতের দরজায় তার লাগবে যে কী রে বান্দারা, আমি তোমাদেরকে তো জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই, আর তোমাদের কি হলো, তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, কাতারে কাতারে ফেরেশতারা নিয়ে যাচ্ছে। ওহ শরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজুহুম, আজওয়াজাহুম, আজওয়াজ শব্দ মানে এখানে বিবি না, সহচর, দলের লোকজন, পরিবারের পরিজন সদস্য হতে পারে, কিন্তু এখানে আজওয়াজ দ্বারা তাফসীরের ভিতরে বলা হয়েছে দল, নেতা, কর্মী বাহিনী, যারা একসাথে আমরা ওঠা বসা করতাম। যখন এদেরকে বেঁধে কারোর পা উপরের দিকে করে, মাথা নিচের দিকে করে টানতে টানতে, বমি করতে করতে, দুর্গন্ধময় শরীর নিয়ে, কুকুরের চেহারা, বানরের চেহারা, শুকুরের চেহারা নিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, অমা কানু ইয়াবুদুন, এবং তারা যাদেরকে ইবাদত করত, যাদেরকে তারা উপাসনা করত, তাদেরকেও নিয়ে যাওয়া হবে। যাদেরকে পূজা করতো বা ইবাদত করতো, উপাসনা করতো, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে। মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে। ইবাদত করতে কথাটা বললে তো আল্লাহ কেন বলে দিয়েছেন মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, ফাহদুহুম, তোমরা তাদেরকে নিয়ে যাও জাহান্নামের পথে। এদেরকে আর কোনো মতে বাঁচানো গেল না, এদেরকে কোনো মতে আর মাফ করার সুযোগ নেই, এদের কোনো মতে আর রিহা দেওয়া যাচ্ছে না, জাহান্নামে নিয়ে যাও। ওয়াকিফুহুম, হ্যাঁ, এবং ওয়াকিফুহুম, তাদেরকে দাঁড় করাও। কোথায়? জাহান্নামের এই ঢোকার আগে একটু লাস্ট, ইন্নাহুম মাসউলুন, তারা একটু জিজ্ঞাসিত হবে, তাদের কাছে কিছু প্রশ্ন করা হবে। আমি একটু জানবো যে তারা কেন, এই সমস্ত সতর্ক সাবধান মানুষ, জ্ঞানী মানুষ, তারা জাহান্নামের দিকে যাচ্ছে কেন, জাহান্নামে কেন আসলো। আমি ওদের কাছে কিছু প্রশ্ন করব, কিছু জানতে চাইব, আমি জিজ্ঞাসা করব তাদেরকে। এখানে আবার প্রশ্নটি এসেছে, আলাম ইয়াতিকুম, সূরা জুমারের ভিতরে ওয়াসিকাল্লাযীনা কাফারু, আছে না ওই আয়াতের ভিতরে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এটা আমি আগেও বলেছি। এই বান্দারা, তোরা জাহান্নামে কেন যাচ্ছিস? হ্যাঁ, এটা আল্লাহ তাআলার দয়া মায়ার কারণে, তাই না? তুই কেন জেলে যাচ্ছিস? তুই জেলে যাবি কেন, জাহান্নামে যাবি কেন? তুই তো জান্নাতের জন্য তো তোর সৃষ্টি। আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসে নাই? রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে নবী এবং রসুল কি তোমাদের কাছে যায় নাই? তোমরা আজকে এই কঠিন অবস্থার ভিতর দিয়ে তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে পাঠানো বিভিন্ন আয়াত নিদর্শন কি তোমাদের কাছে পাঠ করা হয় নাই? এটা জান্নাতের পথ, জাহান্নামের পথ, মুক্তির পথ, এটাই নাজাতের পথ, ক্ষমার পথ। এই কথাগুলো নবীরা তোমাদের কাছে বলে নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের এই দিন সম্পর্কে তোমাদের নবীরা কি তোমাদের কাছে সতর্ক করে নাই, সাবধান করে নাই? তাহলে এই যে জবাবদিহি, এই সাবধান এবং সতর্কতা, এটা জানতে পেরেও তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? দাঁড়াও দেখি, একটু শুনি তোমাদের কাছে, দাঁড়াও, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? ক্বালু, তারা কি বলবে? হ্যাঁ, ক্বালু বালা, যে হ্যাঁ এসেছিল,
কিন্তু আমরা সতর্ক হয় নাই, জবাবদিহির অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত ছিল না। আমরা আমাদের জীবনকে চালিয়েছিলাম বিনা হিসাবে। আমরা আমাদের মতন খেয়াল খাহেশ এর মতো আমরা আমাদের জীবনকে চালিয়েছিলাম, যার পরিণতি আজকে আমাদের। এভাবেই তারা জবাব দিবেন। বন্ধুগণ, আর দিন আর নাসিহা এই নামে একটা হাদিস আছে না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনাদের জানা জিনিস, আমি শুধু স্মরণ করাচ্ছি মোটে। সেখানেও দেখবেন নাসিহাত একটি শব্দ। নাসিহাত শব্দ সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন, আল্লামা মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার মিশকাত শরীফের হাদিসের ব্যাখ্যা করতে যে বলছেন, আরবি ভাষায় আমি এত গাম্ভীর্যপূর্ণ আর এত জামে এবং মানে কোনো শব্দ আমি আর একটাও দেখি নাই, পাইনি। ইবনু দাকিকিল ঈদ, ইবনু দাকিকিল ঈদ একদম প্রখ্যাত মুহাদ্দিস, তিনি এই হাদিসের দর্শ দিতে যেয়ে বলেছেন একই কথা। আর দিন, দিন কারে বলে? দিন হলো একটা শব্দের ভিতরে আল্লাহ তাআলা দিনকে পরিচয় দিচ্ছেন। আর দিন আর নাসিহা, নসিহাতের শব্দের নসিহাতের মানেই হলো দিন, মানে আজম আহাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় হলো নসিহাত। নসিহাতকে দিন বলে, দিনকে নসিহাত বলে। আর দিন আর নসিহা, আর নসিহা আর দিন। আল হাজ্জু আল আরাফা, হজ আরাফারই নাম, এটা কথা আছে না হাদিস, আল হাজ্জু আল আরাফা, হজ তো আরাফাকেই হজ বলে। তো দিন তো নসিহাতেরই নাম। অথবা সওবিল হাক্কি অথবা সওবিস সবরি, যে তারা হক এবং সবরের জন্য নিজেরা এরপরে দায়েম এবং কায়েম, এবং অন্যকেও তারা এই কাজের জন্য সতর্ক এবং সাবধান করে যে সবরের পথে চলো, হকের পরে চলো, হকের পরে টিকে থাকো। এটা তারা নসিহত করে। ওই হাদিসের ভিতরে বলা হয়েছে যে আর দিন আর নাসিহা। কুল না, সাহাবাই বললাম, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ লিমান, এই নসিহাতটা কার জন্য? হুজুর বললেন লিল্লাহে, নসিহাত আল্লাহর জন্য। ওলে কিতাবিহি, কিতাবের জন্য। ওলে রসুলিহি, রসুলের জন্য। ওলে আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতা যারা তাদের জন্য। ও আম্মাতিহিম, এবং সাধারণ জনগণের জন্য এই নসিহাত শব্দটি প্রযোজ্য। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এটা অন্য আরেকটি হাদিসের অংশই বললাম। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে অবশ্যই সবাইকে জবাবদিহি করতে হবে। ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। তোমরা দায়িত্বশীল যারা, জবাবদিহি করতে হবে। তাহলে এখানে বিবেকের কাছে আমাদের জবাবদিহি। এই যে আমরা মুহাসাবা এহতেসাব করি, তাই না? ব্যক্তিগতভাবে এহতেসাব করি, আমরা রিপোর্ট রাখি, এহতেসাব করি, এই কাজগুলি কিন্তু আমাদের এই কাজের জন্যই, এইটার জন্যই কিন্তু আমাদের সংগঠন আমাদের সামনে এই কাজগুলো দিয়েছে। বিবেকের কাছে, আল্লাহ তাআলার কাছে, রসুলের কাছে, কিতাবের কাছে, আমার ইমাম যারা নেতা তাদের জন্য নসিহত, আবার পারস্পরিক নসিহত, জনসাধারণের জন্য নসিহত, যে দায়িত্বের বিষয়ে জবাবদিহিতার নসিহত, এ সকল ক্ষেত্রে আমাকে কিন্তু সতর্ক এবং সাবধান থাকতে হবে। আল্লাহর নসিহত কি? আল্লাহর দিন মানা, ইবাদত বন্দেগী করা, শিরিক না করা, তাওহীদের পরে চলা, তার এটাও সতর্ক এবং সাবধান থাকা। যে আল্লাহ তা এটাও একটা নসিহতের অংশ, মানে আল্লাহকে মানা, রব হিসাবে মানা, তার হুকুম পালন করা, শিরিক না করা, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই অনুভূতিগুলি সব আল্লাহরই জন্য, আল্লাহর পক্ষ থেকে, এটা আমাকে সদা সর্বদার খেয়াল রাখতে হবে। কিতাবের ব্যাপারে, আমি কি তোমাদের কাছে কিতাব পাঠাইনি? আমি কি তোমাদের কাছে রসুল পাঠাইনি?
এই যে কথাগুলো বলা হয়েছে, এই নবী এবং রসুলরা কি তোমাদের কাছে আমার আয়াতগুলি পাঠ করে শোনায়নি? তারা কি তোমাদের কাছে এই কথাগুলো বলে নাই? জি, এটা বিস্ময়ের ব্যাপার। এরপরেও তোমরা কেন জাহান্নামে? এরপরেও তোমরা কেন এই পথে? এরপরও কেন তোমরা এই পথে এসেছো? তাহলে এরপর আমরা দেখব, আমরা ঐতিহাসিক দুটি হাদিসকে সামনে নিয়ে কথা বলবো। এই হাদিস দুটি আপনাদের সকলেরই জানা। আমরা পরীক্ষার হলে যাওয়ার আগে আমাদের কাছে কি প্রশ্নপত্র আউট করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন হলে যাওয়ার আগে আমাদের সামনে প্রশ্ন আউট করে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যাতে করে আমরা এই প্রশ্নের জবাব কি বলেন সঠিকভাবে যে তৈরি করে যেতে পারি। 3টি প্রশ্ন কবরে আর 5টি প্রশ্ন কোথায়? হাসরে। এটা জবাবদিহির। বলো বলো বলো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবানি করে আমাদের কাছে আগেই প্রশ্নগুলো বলে দিয়েছেন। এই প্রশ্নের জবাব যে কথায় না, আমল দিয়ে, চরিত্র দিয়ে, কর্ম দিয়ে, কথায়ও না এমন না, কথারও একরার থাকতে হবে, তালাফুজ থাকতে হবে, এগুলি আমাদেরকে জবাব দিতে হবে। যখন ইজা উখবিরাল মাইয়িতু, না, যখন কোনো মাইয়িতকে কবরস্থ করা হয়, আতানে মালাকানে, 2জন ফেরেশতা সেখানে হাজির হবে। ঠিক আছে না? এটা কবরে আযাব সম্পর্কীয় হাদিসের ভিতরে বর্ণনা আসছে। ফায়ুজলিসানিহি, এটা তাকে কি করবে? বসাবে। কবরের ভিতরে মাইয়াতকে বসাবে, বসায় তার সামনে 3টি প্রশ্নপত্র পেশ করা হবে। মার রব্বুক, তোমার রব কে ছিলেন? তোমার রব কে ছিল বলো। প্রথম প্রশ্ন হলো রুবুবিয়াত সম্পর্কে। রব শব্দের ব্যাখ্যায় আমি যাব না। রব শব্দের ব্যাখ্যার জন্য রব, ইলাহ, ইবাদাত আর দিন, তাই না? সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি একটা ঐতিহাসিক গ্রন্থ, খুব সুন্দর চমৎকার একটি গ্রন্থ। এটা বারবার পড়ে নেবেন। এই 4টে বিষয়ের পরে উনি সব বিস্তারিতভাবে চমৎকার করে কোরআন, হাদিস, আরবি সাহিত্য, তারপরে বালাগাত, লোগাত এর ভিতর দিয়ে উনি এর ব্যাখ্যা করেছেন। ইবাদত, তাই না, দিন, রব এবং ইলাহ, এই 4টি বিষয় সম্পর্কে। কে তোমাকে সৃষ্টি করেছেন, কার বিধান তুমি মেনেছ, কার হুকুম অনুযায়ী তুমি তোমার জীবন যাপন করেছ, কে তোমার প্রতিপালক ছিলেন। রব পাল্লেওয়ালা। রব্বা ইয়ারুব্বু শব্দের মানে হলো জন্ম দেওয়া থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত তার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু যিনি পূরণ করেন, এর একটা অর্থ হলো রব। রব্বা ইয়ারুব্বু শব্দের মানে তারবিয়াত বলি না আমরা, নার্সিং করা, প্রশিক্ষণ দেওয়া, লালন পালন করা, জীবনের জন্য যা কিছু প্রয়োজন সকল ক্ষেত্রে সব কিছু যিনি যোগান দিয়েছেন, যিনি বিধান দিয়েছেন, তাই না, আইন দিয়েছেন, খাওয়া দিয়ে রিজিক দিয়েছেন, পড়া দিয়েছেন, আমার সুখ সুবিধার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছেন, হাজারো নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে দিয়েছেন। কে তিনি? কে ছিল তোমার বলো তো তুমি? মার রব্বুক, আল্লাহ। তার জবাবদিহি কবরের ভিতরে, দুনিয়ার ভিতরে, বিবেকের কাছে, যে মানুষের কাছে, পরিবারের কাছে, সকলের কাছে দেখেন জবাবদিহি। এরপরে আমি আর বললাম যে বিস্তারিতভাবে এই শব্দ নিয়ে আলোচনা করব না। 2 নম্বর প্রশ্ন হলো অমা দীনুক। জি, অমা দীনুকা, তোমার দিন কি ছিল? জি, জীবন মানে জীবন ব্যবস্থা, চলার পথ, আরো অনেক ব্যাখ্যা আছে দিনের, যে তুমি কোন পথে তোমার জীবনকে পরিচালিত করেছিলে, কোন রাস্তায় তুমি তোমার দিনকে, জীবনকে তুমি পরিচালিত করেছিলে। দিন কি ছিল তোমার? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিনের এক অর্থ। মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিনের এক অর্থ, তাই না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে দিন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। সামগ্রিক চলার পথ, জীবন ব্যবস্থা কি ছিল তোমার? কোনো ক্ষেত্রে তুমি জীবনকে চালাইছো কোরআনের পথে, আবার কোনো ক্ষেত্রে চালাইছো নিজের ইচ্ছা অনুযায়ী, অন্যদের খেয়াল খুশি মোতাবেক, নিজের খামখেয়ালি অনুযায়ী। এইটা না পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে নিজামে হায়াত, সেই অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালিত করেছো, তুমি বলো।
আর শেষ পরে হচ্ছে অমান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিলেন? বাণী বাহক, বার্তা বাহক, যে নির্দেশনা, ওহী নির্দেশনা তোমার কাছে তিনি নিয়ে এসেছিলেন, তোমার জন্য যেটা প্রযোজ্য ছিল, তার পক্ষ থেকে আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়েছিলেন, সেই হিসাবে তুমি তাকে কে লিডার হিসাবে অনুসরণীয়, একমাত্র অনুসরণীয়। আসলে দুনিয়ার কাউকে নেতা বলে মানা যায় না। রসুলের আয়নায়, রসুলের আলোকে যদি কাউকে পাওয়া যায় তাহলে তাকে মানা যায়, কিন্তু আনুগত্য করতে হবে একমাত্র কাকে? রসুলকে। আনুগত্যের জন্য নবী এবং রসুলগণই হচ্ছেন একমাত্র ব্যক্তি। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ কি বিইজনিল্লাহ, নাকি ইল্লা লিইউতাআ। দেখেন, ওমা আরসালনা মির রাসূলিন, আমি পাঠাইনি কোন রসুল, ইল্লা, কিন্তু আমি পাঠিয়েছি, লিইউতাআ বিইজনিল্লাহ, একমাত্র তাকে আনুগত্য করার জন্য, একমাত্র তাকেই আনুগত্য করার জন্য আমি পাঠিয়েছি। অতএব আনুগত্য করতে হবে রসুলের। ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আছে না সূরা আম্বিয়া বোধহয় নাকি, যে আমি নবীদেরকে পাঠিয়েছি, তারা তোমাদের জীবনের যাবতীয় বিষয়কে ইয়াহদুন, তারা হেদায়েত, দিক নির্দেশনা প্রদান করবেন। এই জন্য আমি নবী এবং রসুলদেরকে পাঠিয়েছি, এই জন্যই আমি পাঠিয়েছি। অতএব নবী এবং রসুলগণই হলো অনুসরণীয় ব্যক্তিত্ব। দুনিয়ার ব্যক্তিদেরকে মানা যায় রসুলের কোরআন এবং সুন্নাহর আলোকে মিললে, আর যদি না মেলে তাহলে মানা যাবে না। এই জন্য কবরের প্রশ্ন হলো তিনটা, জবাবদিহি। এখানে হাদিস শরীফ এসেছে, আপনারা জানেন যে এই প্রশ্নের জবাবের মাধ্যমে যে তার জন্য জান্নাতের পরিবেশ অথবা জাহান্নামের পরিবেশ। অতএব এই জবাবদিহিতা, যে আমাকে সব সময় মনে রাখতে হবে যে আমার প্রশ্ন রব সম্পর্কে, আমার প্রশ্ন দিন সম্পর্কে, আমার প্রশ্ন হলো আমার নবী সম্পর্কে। অতএব আমি এ ব্যাপারে সবসময় অ্যালার্ট। এই প্রশ্নের উত্তর যেন আমি আমার জীবনে না ভুলে যাই, সব সময় সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবরের এই প্রশ্নকে জানাই দিয়েছেন। এবার হলো আখিরাতের প্রশ্ন। কয়টা? 5টা। এটাও আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস এসেছে, অন্য হাদিসে এসেছে, লা তাজুলু কাদামাবনি আদম, কাদামাবনি আদম, কোনো বনি আদমের 2 পা, মানে কোনো পা, লা তাজুলু, এক নাড়াতে পারবে না, তুলতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামস, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বানি আদম তার পা নাড়াতে পারবে না, তুলতে পারবে না, জমে যাবে একেবারে। 5টি পরের জবাব দিতেই হবে, কাউকে না, কুল্লু বানি আদম, প্রতিটি বানি আদম। আল্লাহু আকবার। এই 5টি প্রশ্নের প্রথম আমার জীবন সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে, আন উমরিহি, আপনার জীবনকে, আপনি জীবন, বিশেষ করে বালেগ হওয়ার পর থেকে জীবন, শিশু শৈশবে, নাবালেগ অবস্থায় শরিয়াতের বিধিবিধান প্রযোজ্য নয়। এখানে ওমর মানে হলো বালেগ হওয়ার পর থেকে গোটা যে জীবন তুমি লাভ করেছিলে, আমার দেওয়ার জীবন, এই জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে লাগিয়েছো। আল্লাহু আকবার। একটি মুহূর্ত যখন আমাদের পার হয়ে যায়, যে সেই মুহূর্তটি, সেই সময়টি আমি আল্লাহর এই প্রশ্নের ভিতরে ধরা পড়ে যাব, এই অনুভূতি জাগ্রত থাকলে, এই জবাবদিহিতার অনুভূতি থাকলে আমাদের জীবন একরকম গড়ে উঠবে। আর যদি তা না থাকে তাহলে আরেক রকম গড়ে উঠবে, আজে বাজে। আমরা প্রফেসর মারহুম রাহিমাহুল্লাহ গোলাম আজম সাহেবকে নাভারণ থেকে সাতক্ষীরা নিয়ে আসছে, আমি তখন জেলে আমির। এখন উনি গাড়ির সামনে বসছেন, আমরা পিছনে কয়েকজন বসছি। উনি গাড়িতে উঠেই তাফহিমুল কোরআন বা একটা ইসলামী সাহিত্য নিয়ে পড়া শুরু করলেন, আর আমরা এ কথা সে কথা হিসাবে যে কথাবার্তা বলতে লাগলাম। তো উনি আমাদের দিকে একটু ফিরে তাকালেন, মানে একটু ওনার তাকানোর ভিতরে, ওনার চোখের যারা দৃষ্টি দেখেছেন তারা বুঝবেন যে উনি যেভাবে তাকাতেন, চোখ দিয়ে যেন একটা সাংঘাতিক তীর বেরিয়ে যেত, একটা তীর্যক একটা দেখা যেত, এবং যেটা ছিল শিক্ষণীয় এবং এবারত খুব সুন্দর। আমি মওলানা মওদুদী রহমতুল্লাহকে দেখা সৌভাগ্য হয়নি, এখানে কেউ আছেন কেন এই সৌভাগ্যশালী ব্যক্তি আমি জানি না। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখছেন নাকি এখানে? হ্যাঁ,
আর কে আছেন সামনে? আমাকে আমাদের বিমান বাহিনীর একজন অফিসার সাতক্ষীরা, শেখ আবুল কাসেম সাহেব মারহুম, উনি বলেছিলেন যে ঢাকাতে নাকি একটা সিরাত সম্মেলন ছিল, সেই সিরাত সম্মেলনে উনি গিয়েছিলেন। আর ওই যে পল্টনের যে পল্টন না কি ময়দানে, হ্যাঁ, ওখানে আমি যে ওনাকে দেখেছিলাম, তা ওনার জুতা, ওনার চশমা, ওনার চাহনি, ওনার দাড়ি, ওনার চলাফেরা, এটা দেখে আমি মনে করলাম যে না, এ যে কোনো মানুষ নয়, এটার ব্যতিক্রম। তো ওনার দেখেই আমি জামাত ইসলামীতে যোগদান করার সিদ্ধান্ত নিলাম। পাকিস্তান বিমান বাহিনীর পিআইএ বলতো না কি যেন, ওই বিমান বাহিনী না, পাকিস্তান এয়ারলাইন্সের আর কি, চাকরি ছেড়ে দিয়ে আমি জামাত ইসলামী যোগদান করলাম। অধ্যাপক রহমতুল সাহেব একবার ফিরে তাকায়, পরবর্তীতে তাফসিরটা হাতে বোঝে আমাকে বললেন, কি মহদ্দেস সাহেব, এই গল্পগুজবের কোনো সারাংশ আছে? তো আমরা বুঝে ফেললাম যে উনি কি বলছেন আর কি। উনি বলে জিকির আজকার করা যায়, সংগঠন নিয়ে ভাবা যায়, ফিকির করা যায়, তারপরে কাছে ইসলামের সাহিত্য থাকলে পড়া যায়, মুখস্থ হাদিসগুলি, কোরআন শরীফের আয়াতগুলি, এগুলো তেলাওয়াত করা, পাঠ করা যায়, এগুলো অনেক কাজে লাগানো যায়। খামাকে এই গল্পগুলি কোনো লাভ আছে? যে জন্য আমাদের জীবনে এটা হিসাব করে দেখেন তো, 24 ঘন্টা জীবন আমরা এহতেসাব যখন করবেন তখন হিসাব করবেন যে আমার জীবনের কতটুকু সময় আমি কাজে লাগাতে পারলাম আর কতটুকু সময় আমার অকাজে চলে যাচ্ছে। এটা আল্লাহকে জবাবদিহি করতে হবে আমার জীবন এই সময় সম্পর্কে, যে আমি কি কাজে লাগিয়েছি, এই সময়কে আমি কোন কাজে লাগিয়েছি, আমাকে জবাবদিহি করতে হবে। এরপরে জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো যৌবনকাল, যে যৌবনের ব্যাপারে হাদিস শরীফে অনেক কথা বলা হয়েছে, যারা আরশের ছায়ার তলে আশ্রয় পাবেন তার ভিতরে অসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, জি, যে ইবাদতের মধ্যে যে যুবকদের জীবন কেটে গিয়েছে। আপনার আমার জীবনের প্রশ্ন হলো যৌবনকাল সম্পর্কে, জীবন খাস করে বিশেষ করে জীবনের অংশ যৌবনকাল সম্পর্কে। তোমার যৌবনের শক্তি, তোমার ক্ষমতা, তোমার বীর্যবর্তা, তোমার চিন্তা, তোমার দিমাগ, তোমার ফিকির, তুমি কোন কাজে লাগিয়েছো বলো? জীবন এবং যৌবন। এরপরে দেখেন 5টি প্রশ্নের ভিতরে সবই আছে। আমি যে মাল তোমাকে, তুমি যে মালের মালিক হয়েছিল, আমি যে মাল তোমাকে দিয়েছিলাম, এই মাল তুমি কিভাবে অর্জন করেছো, কামাই করেছো, ফিমা ইকতেসাবা, কিভাবে তুমি এটা ইকতেসাব, কিভাবে তুমি এটাকে অর্জন করেছো বলো? এটা হালাল না হারাম, কোন পথে তুমি এটাকে উপার্জন করেছো? পরের প্রশ্ন হবে তোমার ব্যয় সম্পর্কে, না আমার টাকা আমি ব্যয় করব, এর জন্য আবার কি না, আয় এবং ব্যয় দুটোই হতে হবে আল্লাহ তাআলার পথে। এই সম্পর্কে প্রশ্ন হবে তুই কিভাবে আয় করেছো এবং তুই কিভাবে ব্যয় করেছো।